বলেন তো ছিনতাইকারীরা কে মারছে এটা বলতে পারবো না। এই যে কোবাই দিছে দেখছো? কোন জায়গা থেকে এই ঘটনা ঘটছে? আমাদের এই যে বিল্ডিং এ ছুরি দিয়ে এরকম দেখা যায় হরেন দিচ্ছি, তো হরেন দেওয়ার সময় ওভারটেক করতেছি, তখন ছুরি দিয়ে এভাবে দেখাচ্ছি। পরে যাওয়ার পর ওর হাতে মেবি একটা ছুরি ছিল, ওই ছুরিতে আমার হাতে পুষ দিয়ে দিচ্ছে, হাত ছড়াইছে, ওর আঘাতটা লাগে আমার হাতটা এখান থেকে এটা গেছে। বলেন তো ছিনতাইকারীরা কে মারছে এটা বলতে পারবো না। এই যে কোবাই দিছে দেখছো? কোন জায়গা থেকে এই ঘটনা ঘটছে? আমাদের এই যে বিল্ডিং এ এই বিল্ডিং এ উঠার পরে আপনাকে কুপাইছে? ব্যথা করতেছে আমার। ওহো, দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাকে জখম করা হয়েছে। আর যে বিল্ডিং এ তারা মূলত উঠেছিল, তাই সেই বিল্ডিং এর একজনকেই তারা ধারালো অস্ত্র দিয়ে আহত করে উপরে ওঠেন এবং পরবর্তীতে একজনকে ধরা হয়েছে। বাকি আরো এই বিল্ডিং এ আছে বলে তারা ধারণা করছেন। 6 নম্বরে কয়জন ধরা হয়েছে? কয়জন? একজন আর 4 জন বলে সাইডের লোক। সাইডের লোক তাই বলছে? মানে ওরা কিভাবে ডাকাতি করছিল? ওরা পিকআপ নিয়ে এসে পিকআপ নিয়ে মানে সবাই ভাগে ভাগে ছিল। মানে প্রথমে দেখছে পোলাপাইন আছে নাকি নাই, পরে পোলাপাইন নাই দেখে মানে ওরা সবগুলো আয়া ঝুঁক দিয়ে মানে দোকানের ভিতরে ঢুকে কোবান শুরু করছে। কোবান শুরু করে সব ভাঙচুর করে নিয়ে মানুষ কোবাই দিয়ে আসছে। কোন জায়গায় এটা করছে? কোথায়? ভাঙিয়ে গেছে, মানে ফ্রিজ বারে কম দিচ্ছে, স্টিলের ফ্রিজ, ওই জিনিস মানে ছুরি ভাঙিয়ে। কয়জনকে আহত করছে? কয়জনকে আহত করছে? অনেকজনকে। ওই জায়গায় 4 জন 6 যা দেখলে দেখতে পারেন ওইখানে করছে আর এইখানে এসে ধরা খাইছে। মূলত ইয়ে হয়েছিল এইখান দিয়ে ওরা ভাঙিয়ে তো চাইছিল। এখান থেকে এখানে একটা পিকআপ কই? পিকআপ আছে? পিকআপ পিকআপ কই? ভিতরে কোন জায়গায় আছে? 5 নম্বরের ফিউচার পাচ্ছে। 40 ফিট আমি ছিলাম ওখানে, দেখি ওর পরিবেশটা ভালো না। হ্যাঁ, ওরা 10-12 জন নিয়ে মহারার মতো ঘুরতেছে কতক্ষণ পর পরে। হ্যাঁ, পরে আমি ঘুন্ডাটা নিয়ে পিছিয়ে বের করছি। আমাদের এক সহকর্মী বিএমপির ওরে একটা ছুরি দিয়া কোপ দেওয়ার চেষ্টা করছে, বাড়িও লাগছে। বিএমপি সহকর্মী ও ওখান থেকে কোপ খায় ওদের পিছিয়ে আসছে। এখানে আইসা ও দেখতেছে যে কেমন যেন একটু এলোমেলো। ওখান থেকে ওরা দুজনেই 4 জন, ওরা 2 জন থেকে 4 জন হইলো, 2 জন হুন্ডাই ছিল, 4 জন হয়ে গেল। তখন ওরা চিল্লানি দিছে, চিল্লানি আদলালে একটু দরদর করছে, ওরা গাড়ির তুইটা এলোমেলো হয়ে গেল। এলোমেলো এর ভিতরে কিছু ঢুকছে, কিছু বাইরে চলে গেছে। যাওয়ার পরে আমরা এখান থেকে ফোন পাইছি, আমরা আবার বিএনপির 10-12 জন কর্মী আমরা ওখানে বসে চা খাইতেছি। আমাদেরকে এখান থেকে এই সাইডটা এই মহিন সাহেব ইলেকট্রিক কন্ট্রাক্টর, ওর কাছে ফোন দিতে যাবে আমাদের এখানে ডাকাত ঢুকছে, এমনকি আমাদেরকে সহ মারতেছে। আমরা ওই যে একজনকে মাত্র নিয়ে গেল, আমরা 10-15 জন হুন্ডা নিয়ে, হুন্ডা গুলো আছে 6-7টা হুন্ডা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়ে পুরো বিল্ডিং তল্লাশি করি। তখন ও দিক দিয়ে লেবারে হয়তো বয়ে বা ওরাও আছে কিছু বয়ে, থানায় ফোন দিয়ে আমরা পুলিশের ফোন দিয়ে পরে আমরা চার্জ করতে লাগলাম যে কোন দিকে আছে। ওদিকে 4 জন লাফায়া পড়লো, তারা স্টাফ না ডাকাইতে আমরা বলতেন। একজন ডাকাইত ধরা হয়েছে ফার্স্টে, একজন গাড়িতে বাইন্ধে রাখা হয়েছে, আর 4 জন যারা ছিল 4 জন ওদিক দিয়ে টপকায় উপরে গেছে। সেই ক্ষেত্রে ওখানে বলতেছে, ওরা বলতেছে স্টাফ, এজন্য যখন পাবলিক ধরা হয়েছে ওদেরকে একদম মেরে ফেলার অবস্থা পাবলিকে। তখন আমরা যে 2 জন স্টাফ আছে বলছে এখানে স্টাফ আছে, তার জন্য আমরা পুলিশের প্রোটোকল দিয়ে আমরা গাড়ি বাইর করে দিছি। কারণ স্টাফ হইলে থানা থেকে বের করে নিয়ে আসবে, আর স্টাফ না হলে ওদেরকে টাকায় প্রয়ত্ন করে যেখানে আইনের লাউতলা চাঁদুদ্দানের লাউতলা থেকে 6 নম্বর রোড থেকে ওরা কয়েকটা দোকান থেকে ডাকাতি করছে। কয়েকটা দোকান থেকে ডাকাতি করে ওরা এখান থেকে যখন পাবলিক পাবলিক এই এখানকার লোক মোটামুটি ডাকাত বা কিশোর গ্যাংয়ের উপরে ক্ষিপ্ত, প্রতিনিয়ত এই বিভিন্ন শ্রেণীর লোকের কাছ থেকে রাস্তা যা পায় কবে নিয়ে যায়। এমন তো অবস্থা, ওরা যখন দৌড়ান দিছে ওরা 40 ফিট দিয়ে গাড়ি ঢুকিয়ে দিছে। গাড়ি ঢুকিয়ে দিয়ে এখান দিয়ে যখন পাবলিক দৌড়াইছে, আমরা খবর পাই সাথে সাথে আমরা আসছি। আশা করি গাড়ি আর যাওয়ার রাস্তা নাই, এমন তো অবস্থা এখানে ওরা আটকা পড়ছে। কিন্তু আটকা পড়ার পরেও দেখছি একজনকে কোবানো হয়েছে নাকি? এটা কি এখন করছে নাকি? এখানে ডাকাত গুলো নাইমাই ওরা আস্তে আস্তে ওদের কাছে আম ছুরি চাপাটি যারে যেমনি পারছে দিছে। কিছু কিছু লোকে কোপ খাইছে, যেভাবে পারছে হাতে পাই নাই কোবে ওই ছুরি মেলা মারছে, মানে ছুরি ভিক্ষা মারছে, ওদের থেকে ভিক্ষা মারছে যে যেমনি পারছে সামনে। ওরা বাঁচার জন্য যেটা করা লাগে সেটাই ওরা করছে। তারপরে একজন আমরা ধরছি, বাকিরা এখন আরো 4 জন। ওরা ডাকাত না এখানকার স্টাফ আমরা এখনো জানি না। ওরা বিল্ডিং থেকে গার্মেন্টস এর উপরে লাভ দিচ্ছে, সন্দেহজনক ওদেরকে ধরা হয়েছে, এটা থানায় নিয়ে গেছে। এখন সিদ্ধান্ত হবে থানায়। তারপর আমারে একজন পিছন থেকে একটা নীল পিকআপ ছুরি দিয়ে এরকম দেখা যায় হরেন দিচ্ছি, তো হরেন দেওয়ার সময় ওভারটেক করতেছি, তখন ছুরি দিয়ে এভাবে দেখাচ্ছে। পরে আমার ফ্রেন্ড বলতেছে দেখ ওরা কি শুরু করছে ওপেন রাস্তার ভিত্তিতে। তো বাইকটা ব্রেক করে পিছনে তাকিয়ে দেখি সকলের হাতে ছুরি।
পিকআপের ভিতরে প্রায় ওপেনলি ওরা এরকম করতেছে। ওপেনলি যখন এরকম করতেছে, মাস্ক পরা সকলে ছিল, মাস্ক পরা। এখন আমরা ওদেরকে বললাম যে, ওরা বলতেছে তেল নিছে, টাকা দিয়ে। আমি গাড়িটা টান দিয়ে খুব দ্রুত গেলাম, যে টাকাটা দিয়ে রিটার্ন ওগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরবর্তীতে এখানে ঢুকি, দেখি পাবলিক এইভাবে খুঁজতেছে। তখন আমরা খুবই দ্রুত এইখানে ঢুকছি, ঢুকে এইখান দিয়ে আমরা একজনের জিজ্ঞাসা করলাম ওই দোকানদারে যে এইখানে কি কোনো নীল পিকআপ দেখছো তোমরা, যে এইদিকে ঢুকতে? হ্যাঁ ভাই, নীল পিকআপ দেখছি, বা মানুষজন সকালে এদিকে যাচ্ছে ওই দোকানে। তারপরে কি হলো, লাস্টে কি হলো? ওইখানে ঢুকতে না ঢুকতে ওরা, আমার ফ্রেন্ডরা ঢুকতে বাম পাশে গলিতে, আমি ডাইন পাশে গলিতে। ঢুকার সাথে সাথে যখন গাড়িটা ব্রেক করছে, ওদেরকে দেখে আমি কই ভাই আপনারা খান। ব্রেক করছি, 2-3 জন একসাথে ছুরি, মানে এরকম বড় বড়, মানে কি বলো এটাকে, চাপাটির মতো আর কি, একদম একদম ফ্রেশ, একদম মানে অ্যাসেসের জিনিসের দিয়া ওইগুলা একদম 2-3টা মারছে। তো আমার হেলমেট পরা ছিলাম, আমি হেলমেটটা আমি পুরো ডাক্তার দিই, 2-3টা মারছে, আমি সরে গেছি। 2-3টা মারছে, আমি আবার সরে আবার পিছনে চাচ্ছি, যখন ওরা নিয়ে আসতেছে আবার আরেকটা ফিরে আবার মারছে, ওইটা উঠে আবার মারছে একটা, মারার পর ওটা পরবর্তীতে ভেঙে গেছে। ওইটা পুলিশ জব্দ করছে এবং আরো কিছু হয়তো পাইছে। সো ওইখান থেকে আমি এক পর্যায়ে ইট নিয়ে ওদেরকে বলি ধর 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 বলে, ওইখানে একটা ডান পাশে গ্রিলের দোকান ছিল, আর বাম পাশে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর সাইড চলতেছিল। ওই সময় দেখলাম কিছু লোকজন আপনার বাম পাশে ঢুকছে, আর কিছু লোকজন সোজা গেছে কনস্ট্রাকশন বিল্ডিং এর মুখ ভিতরে। ঢুকার পর দেখলাম যে ওইখানে কনস্ট্রাকশন বিল্ডিং এর ওই যে লোকজন ছিল, আমি আপনার সাথে একটু পরে কথা বলি। আপনার হাতে কি হয়েছে বলছিলেন সেই সময়? এটা হয়েছিল যে আপনার যখন ওরা যে দুইজনে এখানে দৌড় দিছে, 4-5 জন মেন রোডের দিকে দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে আমরা ওদের পিছে ধাওয়া করি, ওদের পিছে আমরা উল্টা ধাওয়া করি। ধাওয়া করার পরে 2 জন আমাদের ধরে নিয়ে আমাদের পিস সকলে দৌড় দিছে, ওরা 2 জন উল্টা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওর হাতে মেবি একটা ছুরি ছিল, ওই ছুরিতে আমার হাতে পুষ দিয়ে দিচ্ছে, হাত ছড়াইছে, ওর আঘাতটা লাগে আমার হাতটা এখান থেকে এটা গেছে। দেন ও পড়ার পরে আমার ছুরি মেরে দৌড় দিছে, পরে দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে বলতেছে, যখন ওরা ধরে ফেলছে, ও আমাদেরকে বলতেছে এই ছিনতাইকারী চলে যাচ্ছে, ছিনতাইকারী চলে যাচ্ছে। আমাকে যখন পোস্ট মারছে, আমি তো তখন দেখি চিনে ফেলছে, তখন আবার ওকে আমরা ধরে পরে জব্দ করে ফেলছি আর কি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, কিছুক্ষণ আগে আপনারা যেমনটি দেখেছেন, একজনকে ছুরির আঘাতে আহত করা হয়েছে। কিছুক্ষণ আগে তাকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলের দিকে। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনে মূলত এলোপাতারি চাপাতি ছুরি নিয়ে ঢোকেন এবং ভিতর থেকে যে যেভাবে পারেন পালিয়ে গেছেন। একজনকে ধরা হয়েছে, বাকি 4 জনকেও ডাকাত সন্দেহে ধরা হয়েছে, তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম এতক্ষণ আমি ইখলাসুর রহমান। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।